ফাইনালি আমাদের পুজো শুরু হয়ে গেল। হাউসওয়াইফ হিসাবে সংসারের সব দায়িত্ব পালন করে সবাই মিলে বেরিয়ে পড়লাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে ঘর পরিষ্কার করবো, আর কী রৌদ্র উঠেছে দেখো। আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি অনেকটা দেরি করে। আর দেখো এদিকে জানলাটা খোলার পর দেখি প্রচণ্ড মাকড়সার জালগুলো জানলাতে আছে, তো সেটা আগে পরিষ্কার করলাম। তো যাই হোক, প্রথমেই বলে রাখছি আমাদের এখানে তো পুজো শুরু হয়ে গেছে, আর আজকে আমি ভয়েস দিচ্ছি অনেকটা দেরি করে। এটা সেই শনিবারের ভিডিও, আর আজকে আমি ভয়েস দিচ্ছি বুধবারে। তাহলে ভালো, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবারে আমি ভয়েস দিচ্ছি। আসলে তোমাদের তো আগের ব্লগে বলেছিলাম মামার বাড়িতে যাব, তো মামার বাড়িতে গেছিলাম, কিন্তু এই ভিডিওটা যেদিন করা হয়েছে শনিবারে, রবিবারে তো মামার বাড়িতে গেছিলাম। তো কী জন্য গেছিলাম সেটা তো সবটাই বলবো, আগেও বলেছি, তো আজকেও সেটা সবটা বলবো। আর বলে রাখছি, যেহেতু আমাদের এখানে না বাড়ির পাশেই দুটো পুজো হচ্ছে, তো ওখান থেকে মাইকের আওয়াজ কিন্তু আসতেই পারে, তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। বুঝতে পারছো পুজোর দিন প্রচণ্ড মাইকের আওয়াজ, গান, পুজো এটা ওটা হতেই থাকে, তো সেই জন্য সেটা কিন্তু আসতেই পারে, তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক, আজকে যেহেতু শনিবার কিন্তু আমি সকাল থেকে কাজকর্ম শুরু করেছি। এই যে প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম, নেওয়ার পর এখন এই যে সব কিছু গুছাচ্ছি। আর আজকে যেহেতু হচ্ছে বাবানের স্কুল আজকে হয়ে তারপরে কিন্তু স্কুলটা ছুটি দিয়ে দিয়েছিল পুজো, যেহেতু এটা আমি অনেক দিন পর ভয়েসটা দিচ্ছি। আসলে ভিডিওটা করে রেখেছিলাম, তো শনিবার দিন তো ভিডিও করেছিলাম, তারপর রবিবার দিন সকালবেলা মামার বাড়িতে চলে গেছিলাম। তো যাই হোক, কী জন্য গেছিলাম সেটাও বলে দিই। তো আমার মামাতো দাদার বউয়ের হচ্ছে সাধ ছিল, রবিবার দিন পড়েছিল, মানে ষষ্ঠীর দিন পড়েছিল। তো সেই জন্য রবিবার আমরা খুব সকালবেলা বেরিয়ে গেছিলাম, যেহেতু প্রচণ্ড গরম ছিল, তো রোদের মধ্যে কী যাবো, খুব তাড়াতাড়ি মোটামুটি 8:30টার দিকে বেরিয়ে গেছিলাম। সেই পাকুয়া আছে, পাকুয়া থেকে অনেকটা ভেতরে যেতে হয়, তো মোটামুটি 1 ঘন্টা সময় লাগে বাইকে যেতে। তো ওই বাইকে করে গেছিলাম। তো যাই হোক, তো বৌদির সাধ ছিল, তো সেখানেই গেছিলাম। তো রবিবার গেছিলাম, রবিবার থেকে রবিবার থেকেছি, মঙ্গলবার দিন আমরা চলে এসেছি। তো এইভাবেই হচ্ছে, ওখানে প্রচণ্ড মজা করা হয়েছে, ভীষণ ভালো হয়েছে। তো যাই হোক, শনিবারের গল্পটাই করি, ওটা নয় পরে একদিন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ওখানে গিয়ে না সেরকম ভিডিও করতে পারিনি, যেহেতু আরেকজনের বাড়িতে গিয়ে ওরকম ভিডিও করাও হয়ে ওঠে না, কোনো শর্ট ভিডিও কিচ্ছু করিনি, কারণ প্রচণ্ড গরম ছিল। আর যেহেতু টিনের ঘর বাড়ি, এমনিতে টিনের ঘরে আমি একদমই থাকতে পারি না, প্রচণ্ড গরম লাগে। আর টিনের ওই কদিন না, তার মধ্যে পুজোর কদিন তো শুনেছিলাম খুব বৃষ্টি হবে, কিন্তু একদিনও বৃষ্টি হয়নি। আর আজকে কিন্তু পঞ্চমী। তো যাই হোক, আমি অনেকটা দেরি করে বলছি, তোমাদের পুজোর অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু পুজোটা আমি ভিডিওটা পেতে দশমী পড়ে যাবে, যেহেতু দশমীর দিন ভিডিওটা আমি দিচ্ছি তোমাদের, আর আমি ভয় দিচ্ছি হচ্ছে নবমীর দিন। তো যাই হোক, পুজো মোটামুটি শেষ, তো সবাইকে বলছি দশমীর দিন অনেক পুজোর শুভেচ্ছা, ভালো থেকো। যেহেতু অনেকটা দেরি করে ভিডিওটা দিতে পারলাম, তো পুজোর অনেক কোনো শুভেচ্ছা আমি দিতে পারিনি, তো পুজোর অনেক শুভেচ্ছা। আর দশমীর দিন যেহেতু ভিডিওটা যাচ্ছে, তো তোমাদের সবাইকে, বড়োদেরকে প্রণাম, আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছি। দশমীর সবাইকে প্রণাম জানাচ্ছি। তো যাই হোক, এইদিকে দেখো ঘর বাড়িগুলো ঝাড় দিচ্ছি, দিয়ে তারপরে হচ্ছে এখন বাকি কাজকর্মগুলো করবো। আর আজকে কী করবো বলো তো, ব্যাগ যা আছে সব গুছিয়ে নেব। আর আজকে যাব হচ্ছে মালদা ঠাকুর দেখতে। পঞ্চমীর দিনই কিন্তু আমরা মালদা ঠাকুর দেখতে প্রতি বছরই যাই। কেন বলো তো, ওই একটা দিন যেদিন হচ্ছে বাইক নিয়ে একটু ঘুরতে পারি ঠিক মতো আর কি। একটু ফাঁকা ছিল না, ঠিকই ভিড় ছিল, অবশ্যই ভিড় ছিল। পঞ্চমীর দিনও মালদাতে ফাঁকা থাকে না, তারপর না একটু বাইকটা নিয়ে ঘোরা যায়, বেশি হাঁটাহাঁটি করতে হয় না। কিন্তু বাকি দিনগুলো না, ধরো পঞ্চমীর পরে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এগুলোর দিন গেলে প্রচণ্ড ভিড়, সেই দাঁড়ানোর জায়গা নেই, এতটা ভিড়। আর তার মধ্যে হচ্ছে বাইক তো অনেক দূরে রেখে তারপরে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হবে, অতটা না এনার্জি এখন থাকে না, জানো তো। আমার অন্তত নেই যে এতটা হেঁটে হেঁটে ঠাকুর দেখবো। আমার তো মনে হয় যতটুকু বাইক নিয়ে যাই ততটুকুই ঠাকুর দেখি। তো যাই হোক, এদিকে মামার বাড়িতে তো গেছিলাম ষষ্ঠীর দিন আর বেরোনো হয়নি, যেহেতু স্বাদের অনুষ্ঠানেই ছিলাম। তো ষষ্ঠীর দিন কোথাও বেরোনি, প্রতি বছর পুজোর 6 দিন ঘোরা হয়, আর এই বছর মাত্র 3 দিন ঘোরা হয়েছে। তো যাই হোক, ষষ্ঠীটা বাদ গেল। সপ্তমীর দিন মামাবাড়ির ওখানে, যেহেতু পাকুয়া থেকে অনেকটা ভেতরে মামার বাড়ি, তো পাকুয়াতে না ওখানে মোটামুটি পুজো হয়, খুব যে ভালো হয় প্যান্ডেল, বড় বড় প্যান্ডেল বা সুন্দর হয়। আমাদের গাজলে যখন গাজলে অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল করে, বেশ ভালো পুজো হয়। তো গাজলের ভিডিও আমি করেছি পুজোর, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব পরে, পরের দিনের ব্লগে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো যাই হোক, পাকুয়াতে সেরকম বেরিয়েছিলাম ঘুরতে, সবাই মিলে। বোন ছিল ওখানে অনেক, মামাতো বোন আছে, দুটো দিদি আছে, বোন আছে, ভাই আছে, পুরো বাড়ি ভর্তি, এত জমজমাট ছিল। ভাগনা সব দিদির ছেলে মেয়েরা মিলে, সবাই মিলে এত মজা হয় মামার বাড়িতে না। এমনিতেও প্রচণ্ড মজা হয় সবাই মিলে যখন আমরা একসাথে হই, সব ভাই বোনরা মিলে।
মানে দুইটা দিদি বোন আমি 4 বোন, সবাই তো 4 বোন করে আমাদের একসাথে থাকলে। তো যে 4 বোন, তো আমার দাদা গেছিলো, মা গেছিলো, বাবানের পাপা বাবান গেছিলো। তো যাই হোক ওখানে মামার তো দাদা আছে, ভাই আছে দুটো, তো সবাই মিলে না প্রচণ্ড মজা হয়, ভীষণ আনন্দ হয় মামার বাড়িতে গেলে। সেই ছোটোবেলা থেকেই মামার বাড়িতে প্রচণ্ড যেতাম, কিন্তু বিয়ের পরে না সেরকম করে যাওয়া হয় না, অনেক বছর পরপরই যাওয়া হয়। মোটামুটি যে কোনো অনুষ্ঠান ছাড়া তো যাওয়া হয়নি এখনও পর্যন্ত, মানে এমনি গিয়ে বিয়ের পরে কখনো কোনো কারণ ছাড়া ঘুরতে গেছি সেরকম আর হয়ে ওঠেনি। ধর এর আগে দিদা মারা গেছে, তো তখন গিয়েছিলাম, দিদা একটু অসুস্থ ছিল তখন দেখতে গেছিলাম, মানে এরকম একটা কোনো কারণে বা কোনো অনুষ্ঠান করলো বাড়িতে, কারো কিছু হলো, দাদার বিয়ে, তো যেরকম এই বৌদির সাথ মানে হবে আর কি। মানে যাই হোক এখন হয়ে গেছে ভিডিওটা, মানে দেওয়ার আগেই হয়ে গেছে। তো যাই হোক তো সেরকম মানে কোনো অনুষ্ঠানে মামার বাড়িতে যাওয়া হয়। আগে তো যেরকম মায়ের সাথে বিয়ের আগে প্রচুর গেছি, 3 মাস 6 মাস পরপরই যাওয়া হয়েছে, অনেক দিন করে থাকা হয়েছে, ভীষণ ভালোও লাগতো। সেই দিনগুলো এত সুন্দরভাবে পার হতো, ছোটোবেলাটা সবারই মজার কেটেছে, আমার তো ভীষণ মজার কেটেছে। তো যাই হোক সেভাবে মামার বাড়িতে যাওয়া হয়েছে, ভীষণ মজা করা হয় মামার বাড়িতে গেলে, সবাই মিলে না একটা মিলেমিশে থাকে, তো ভীষণ ভালো লাগে সেই জন্য। তো যাই হোক আমার মামার বাড়িতে ওরকমই সবাই না মিলেমিশে থাকে, মানে কি বলবো, আমার বড় মামি ছোটো মামি যেরকম একই বাড়িতে থাকে, মেজো মামি একটু দূরে থাকে, মানে অন্য বাড়ি আছে, আলাদা বাড়ি, কিন্তু বড় মামি ছোটো মামি একই বাড়িতে থাকে, সবারই আলাদা আলাদা ছেলে মেয়ে আছে, কিন্তু যখনই বাড়িতে আসে না সবারটা খায়, কোনো অসুবিধা হয় না, সবাই কিন্তু আলাদা, তারপরেও না একই জায়গায় খাওয়া দাওয়া হচ্ছে, এক জায়গায় সব কিছু হচ্ছে, মানে সবাই একদম মিলেমিশে করে, ভীষণ ভালো লাগে এগুলো দেখতে। জানো তো আলাদা হওয়ার পরেও না কিন্তু সব মানে ভাতের হাঁড়িটা মানে শুধু আলাদা হয়েছে, কিন্তু সবাই মিলে কিন্তু বাড়িতে কিছু অনুষ্ঠান হলে বা দিদিরা আসলে বা আমরা গেলে সবাই কিন্তু এক জায়গায় সব খাওয়া দাওয়া হয়, এক জায়গায় সব কিছু করা হয়, ভীষণ ভালো লাগে মামার বাড়িতে এই জিনিসগুলো, আমার ভীষণ ভালো লাগে। মনের মধ্যে কোনো রাগ নেই, কিছু নেই, সবাই যে মিলেমিশে খাওয়া দাওয়া না ভীষণ ভালো লাগে। তো যাই হোক এদিকে বলতে বলতে এদিকে সংসারের সব কাজ করলাম, আর সকালবেলা আজকে রান্নাবাড়ি সেরকম কিছুই করা হয়নি, মানে করেছি কিন্তু ভিডিও করা হয়নি আর কি। যাই হোক তো এদিকে ডাল আছে, সবজি আছে, আলু সেদ্ধ আছে, মিষ্টি কুমড়া ভাজা আছে। তো যাই হোক রান্নার ভিডিওটা আজকে করতে পারিনি একটা কারণবশত, যাই হোক করে ওঠা হয়নি, তো সেই জন্য তোমাদের সাথে দেখিয়ে দিলাম কী কী রান্না হয়েছে। তো এটাই আজকে সকালের খাওয়া দাওয়া। আর আজকে যেহেতু শনিবার নিরামিষ ছিল, তারপরও না আজকে আর সেই মানে ঘুরতে গিয়ে আর নিরামিষটা পালন করা হয়নি, সেই বিরিয়ানি খেয়ে নেওয়া হয়েছে, মানে ঠাকুর দেখতে গিয়ে আর কি। তো হচ্ছে মানে বাড়িতে আমি নিরামিষই সব রান্না করেছিলাম, ডাল করেছিলাম আর একটা ঝিঙে তরকারি, আলু সেদ্ধ, কুমড়ো ভাজা, এগুলো ছিল। কিন্তু কী বলো তো ওই ঘুরতে গিয়ে কি আর হয় বলো, পুজোর দিন নিরামিষ কোথায় পাবো, তো সেই জন্য আর সেরকম কিছুই করা হয়নি। তো যাই হোক এদিকে রান্নাবাড়ি করা হয়েছে, কিন্তু বললাম কোনো একটা সমস্যার জন্য আর মানে রান্নার ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক এদিকে দেখো বাসনগুলো খাওয়া দাওয়ার পর ভালো করে মেজে নিয়েছি, বাসনগুলো মেজে নিয়ে এখন ধুয়ে দিয়ে সব কিছু কিন্তু রাখছি। তো এইদিকে বাসন মাজা মোটামুটি আমার শেষ হয়ে গেছে, তারপরে হচ্ছে বাকি কাজগুলো সেরে নেব। এখনও তো অনেক কিছু বাকি আছে, ব্যাগ গোছাতে হবে, তারপর তো রেডি হতে হবে, যেহেতু মালদাটা আমাদের বাড়ি থেকে মোটামুটি 40 মিনিট লাগে যেতে, তো একটু আগেই বেরোবো, যেহেতু আবার সেই অনেক রাত হবে ফিরতে, অত রাতে আবার আসতে হবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোবো। তো যাই হোক এদিকে রান্নাবাড়ি তো করে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাবানের পাপা স্কুল যাচ্ছে, বাবানের আজকে হয়ে কিন্তু স্কুল ছুটি দেবে, কারণ বাবানের পঞ্চমীর দিন হয়ে স্কুল ছুটি দিয়েছিল। আর তোমাদের তো আগের ব্লগে বলেছি বাবানের পর অনেক দিন আগেই ছুটি দিয়েছে, যেহেতু কলকাতা বন্যা হয়েছিল সেই কারণে তো সব স্কুলগুলো ছুটি দিয়ে দিয়েছিল আগে থেকে, তো বাবানের ছুটি দেয়নি, তো বাবানের আজকে স্কুল হয়ে পুজোর ছুটি দিয়ে দেবে, একদম ভাইফোঁটার পরে স্কুলটা খুলবে। তো যাই হোক আজকে সাইকেল নিয়ে যাচ্ছে দুজনে মিলে স্কুলে, যেহেতু বাবানের বাবার স্কুল নেই, গাছল তো খুব একটা দূরে নেই, কাছাকাছি, তো বললো আজকে সাইকেল নিয়ে যাচ্ছি। তো যাই হোক এদিকে এখন আমি স্নান টান তো সকালবেলা কিচ্ছু করা হয়নি, যেহেতু হচ্ছে আমি মানে একটু অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, যেহেতু অনেকটা দেরি করে বাবানের স্কুল ছিল, বাবানের বাবার ছিল না, সে কারণে অনেকটা দেরি করে উঠেছি, উঠেই যে কাজকর্ম করে সঙ্গে সঙ্গে রান্নাটা করে নিয়েছি। তো সকালবেলা আজকে আর জামা কাপড় কাচতেও পারিনি, স্নানও করতে পারিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, এগুলো করতে গেলে অনেকটা আবার দেরি হয়ে যেত, তো সেই কারণে। তো যাই হোক সাথে কয়েকটা জামা কাপড়ও কেচে দিয়েছি, যে বাবার স্কুলের ড্রেসগুলো ভাবলাম কেচে রাখি, আজকে তো সাদা ড্রেস পরে গেল, যেহেতু শনিবার ছিল, প্রীতি আছে, আর সেই জন্য সাদা ড্রেস পরে গেল। তো আজকে যাবে মানে আজকে না, মানে এগুলো তো অন্যদিন যায়, তো যেহেতু তুলে রাখতে হবে, যেহেতু 1 মাসের ছুটি আছে পুজোর, তো ভাবলাম এই দুটো ধুয়ে দিই, আর বাকি সাদাটা পরে নয় ধুয়ে দেবো, মামা বাড়ি থেকে এসে, কালকে তো সময় হবে না ধোয়ার, যেহেতু সকালবেলায় বেরিয়ে পড়বো, তো মামা বাড়ি থেকে এসে তখন সব কিছু ধুয়ে রাখবো। তো এদিকে জামা কাপড় মেলা সব হয়ে গেল, তো এখন যাব পূজা দিতে। এত রোদ উঠেছে কি বলবো, এই পুজোতে তো বৃষ্টি হওয়ার কথা ছিল, আজকে থেকেই তো বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি তো একদমই হলো না, তো প্রচণ্ড রোদ দিয়েছে যখন জামা কাপড়গুলো মেলতে গেছিলাম। জামা কাপড়গুলো মেলছি, একদম তাকিয়ে থাকতে পারছি না, জানো তো এতটা রোদ দিয়েছে। তো যাই হোক এদিকে পুজোর কাজগুলো সেরে নিই, পুজোর কাজগুলো সেরে তারপরে হচ্ছে যেগুলো কাজ আছে সব করে রেডি হয়ে ঠাকুর দেখতে বেরোবো। তো যাই হোক কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। সঙ্গীতা বসু দিদিভাই বলেছে, আমি কেরালা থেকে দেখি, খুব ধৈর্য তোমার,
আজকাল এই সব নাড়ু মোয়াগুলো সব উঠেই যাচ্ছে, দেখে খুব ভালো লাগলো, লোভ লাগছিল। ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা এরকম বলার জন্য। আমার ভালো লাগে নাড়ু মোয়াগুলো বানাইতে, আমি অনেক সময় অনেক কিছুই করি, নাড়ু মোয়া, পিঠের সময় পিঠে, আমার এগুলো করতে ভালো লাগে ভীষণ। হ্যাঁ, এখন অনেকেই করে না এইসব, অনেকে যেহেতু কিনতে পাওয়া যায়, অনেকে কিনেও নিয়ে আসে, কিন্তু এগুলো বাড়িতে করার কিন্তু মজাই আলাদা। ছোটোবেলা থেকে দেখছি মাকে করতে, পুজোর সময় মানে নাড়ু মোয়া এগুলো করতেই হবে, এগুলো তো একদম মানে কমন একটা জিনিস পুজোর সময়, মানে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো এগুলো না করলে মনে হচ্ছে চলেই না। এখন আমার সেই জিনিসটা ভালো লাগে, পুজোর সময় একটু, সারা বছর তো করা হয় না, কখনো ইচ্ছা হলে তার মধ্যে বলতে পারো হয় না বলেই চলে, কিন্তু পুজোর সময় কিন্তু আমি প্রতি বছরই নাড়ু মোয়াগুলো কিন্তু করে থাকি, আমার ভীষণ ভালো লাগে এগুলো করতে। তো নাজনিস ব্লগ থেকে দিদিভাই বলেছে অনেক ভালো লাগলো দিদি অনেক নাড়ু বানিয়েছো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। আর সুলতানা দিদিভাই বলেছে আপু নাড়ুগুলো খুব সুন্দর হয়েছে বানানো, একেবারে লোভনীয় লাগছে, আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। চলে আসো দিদিভাই, অনেক নাড়ু এখনও পর্যন্ত কিন্তু আছে, তো সব নাড়ুগুলো যেহেতু রেখে দিয়েছি তো অনেক নাড়ু আছে, তুমি আসতে পারো। তো যাই হোক, এইদিকে দেখো ব্যাগগুলো গুছিয়ে নিয়েছি, বললাম না কালকে একদমই সময় পাবো না, আসলে কি বলো তো, কোথাও যাওয়ার সময় না একটু আগে থেকে একটু ঠান্ডা মাথায় না গোছালে না মানে ভুলে যায় যে কোন জিনিসটা নেবো না, যেহেতু 2-1 দিন থাকা হবে। আর পুজোর সময় বুঝতে পারছো অনেক জিনিস নিতে হবে, কারণ এই সাজার জিনিস কিছুটা তো নিতেই হবে, যেহেতু ওখানে 2টা দিন থাকা হবে। ওখানে অঞ্জলিটা কিন্তু আমি মামার বাড়িতেই দিয়েছিলাম, অষ্টমীর দিন আমরা বিকেলবেলা চলে এসেছিলাম বাড়িতে। তো ওখানে এবার মানে বলতে পারো সেই বিয়ের আগে ছোটোবেলায় মামার বাড়ি ওইদিকে ঠাকুর দেখছি, মোটামুটি 13 বছর পর ওই দিককার ঠাকুর আমি দেখছি, ভাবো তাহলে 13 বছর এখানে আছে, 13 থেকে 14 বছরও হয়ে যেতে পারে, এত বছর পর ওই মামা বাড়ির ওখানকার ঠাকুর দেখলাম। কোনো বছর যাওয়া হয়নি, সেই ছোটোবেলায় যেতাম, মানে বিয়ের অনেক আগেই, যেহেতু আমার বিয়ে হয়ে গেল প্রায় মোটামুটি 11 বছর হতে চললো, তার আগে 2 বছর ঠিক হয়েছিল, তারপরে আর যাওয়া হয়নি। এমনিতেই 13 বছর হয়ে যাচ্ছে কিন্তু। তো এদিকে ব্যাগপত্র সুন্দর করে গোছালাম, কী নেবো না নেবো সাজা জিনিস সব গোছানো হয়ে গেছে। তো যাই হোক, রাত্রেবেলা রেডি হয়ে যাচ্ছি। তো এই যে জিন্স টপটা নিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা ফ্লিপকার্ট থেকে, তো সেটা পরেই কিন্তু মালদা যাচ্ছি। আমরা একা যাচ্ছি না, আমরা যাচ্ছিলাম, আমার একটা দিদি যাইবো কিন্তু যাচ্ছিলো। তো যাই হোক, ওদের বাড়িতে গাজলেই আছে, মানে আমাদের বাড়ি থেকে একটু আগে, ওদেরকে নিয়ে একসাথেই বেরিয়ে পড়েছিলাম, কিন্তু ওদেরকে আর ভিডিওতে দেখানো হয়নি, কারণ হচ্ছে সেরকমভাবে ভিডিও করা হয়নি। তো যাই হোক, মানে করেছি কিন্তু ওদেরকে আর ভিডিও করা হয়নি, তো সেই জন্য দেখানো হয়নি। তো যাই হোক, মোটামুটি মালদায় পৌঁছে গেছি, চলে এসেছি এখন ঠাকুর দেখতে। ভীষণ সুন্দর প্যান্ডেলগুলো ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে ঠাকুরগুলো দেখতে। তো যাই হোক, চলো এবার ঠাকুর দেখতে মানে শুরু করি। ভীষণ সুন্দর প্যান্ডেল, ভেতরে যা যা আছে সবটাই দেখালাম, মানে বড় বড় কয়েকটা প্যান্ডেল দেখা হয়েছে, ছোটো ছোটো সেরকম ভিডিও করা হয়নি। আরও কয়েকটা প্যান্ডেল ছিল যেগুলোর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আসলে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো সেই কারণে। তো অনেক ছবি তোলা হয়েছে, অনেক ভিডিও করা হয়নি। প্যান্ডেলটা বেশ ভালো লাগছে, এটা কিন্তু হচ্ছে এটা লেখা আছে বালুচর হচ্ছে কল্যাণ সমিতি। তো যাই হোক, এখানে প্রতি বছরই আসা হয়, এখানকার প্যান্ডেলগুলো বেশ সুন্দর করে। তো যাই হোক, এই সাদা ড্রেস পরে আছে না, এটাই কিন্তু সেই দিদি, আসলে আমি ভেবেছিলাম ভিডিওতে হয়তো উঠেনি, তো সাদা চুড়িদারটা পরেছিল, ওর মেয়ে হাতে ছিল, তো যাইবো উঠেনি ভিডিওতে। তো যাই হোক, ওই দিদি আর যাইবো যে সামনে যাচ্ছে কিন্তু। তো যাই হোক, ওটাই হচ্ছে আমার দিদি আর যাইবো ছিল, আমরা সবাই মিলে গিয়েছিলাম, মানে দিদি ছিল, যাইবো তো মানে ভিডিওতে ওঠানো হয়নি, তাই আর দেখানো হয়নি, সেই জন্য আর দেখাতে পারলাম না। তো সম্পূর্ণ দিদিভাই বলেছে দিদি আমি সুপর্ণা, আমি দিল্লিতে থাকি, আর এখানে 50 টাকা করে নারকেল, তোমার ভিডিওটা দারুণ লাগলো, আর তোমার হাতের কাজ অসাধারণ। থ্যাংক ইউ দিদিভাই। আমাদের এখানে তো 50 টাকা 40 টাকা করে পুজোর সময় বিক্রি হয়েছে, অন্য সময় একটু দাম কম থাকে, কারণ পুজোর সময় বলো তো সবার বাড়িতে নাড়ু হয়, পুজোতে নাড়ু হয়, মানে নাড়ু ছাড়া তো চলেই না বলতে পারো বাঙালির পুজো। তো যাই হোক, সেই জন্য মানে এই সময়টা নারকেলের দামটা একটু বেশি থাকে, অন্য সময় একটু কম থাকে, 30 টাকা 35 টাকা করে পাওয়া যায়। তো পায়েল পাল দিদিভাই বলেছে খুব ভালো লাগলো, পুজোটা খুব ভালো কাটুক তোমার। থ্যাংক ইউ দিদিভাই, তোমারও খুব ভালো কাটুক, যেহেতু পুজোটা শেষ হচ্ছে তারপরে তোমাকে কথাটা আমি বলছি। তো হচ্ছে শ্যাম ক্রিয়েটর চ্যানেল থেকে বলেছে দিদিভাই আপনার ভিডিও আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। পিঙ্কি দত্ত পাল দিদিভাই বলেছে দিদিভাই তোমার আলপনা দেওয়ার কালো গ্রানাইটটা দারুণ ফুটেছে, শরীর কেমন আছে তোমার, শুভ সপ্তমী পরিবারের সবাইকে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। আর ভালো লাগে কালো গ্রানাইটের উপরে আলপনাটা দিলে না, সত্যি খুব ভীষণ সুন্দর লাগে। কবিতা দাস দিদিভাই বলেছে নাড়ুগুলো দেখতে খুব সুন্দর হয়েছে, আমরা কি নাড়ু ভাগ পাবো না? অবশ্যই পাবে দিদিভাই, চলে এসো। তো যাই হোক, এদিকটা দেখো খুব সুন্দর একটা প্যান্ডেল, এটাও ভীষণ সুন্দর হয়েছিল, আর ঠাকুরটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, লাল পাড় সাদা শাড়ি পরিয়েছে, আর এই যে বাবান ঠাকুরকে প্রণাম করছে। সব ঠাকুরগুলো ভীষণ ভালো হয়েছিল, সেরকমভাবে ভিডিও করা হয়ে ওঠেনি, এত ভিড় ছিল, মানে ভেবেছিলাম অতটা ভিড় হবে না, কিন্তু ভালোই ভিড় ছিল। তো যাই হোক, এই একটা ঠাকুর, এই ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। এখানকার প্যান্ডেলটাও বেশ কিন্তু সুন্দর হয়েছে। তো গোটা প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখা হয়েছে, তো তোমাদেরকেও যতটুকু পারছি দেখাচ্ছি। আসলে কি বলতো, প্যান্ডেলটা এখন এই লাইটিংগুলো এরকম করে না, ভিডিওটা সেরকমভাবে ভালো হতেই চায় না।
আসলে সামনে থেকে দেখলে না বেশ ভালো লাগে দেখতে। তো যাই হোক, এটা দেখো, এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হয়েছে। আগের বারের প্যান্ডেলটা এটার থেকে বেশি সুন্দর হয়েছিল আগের বার যখন এসেছিলাম। আরও কয়েকটা ঠাকুর দেখা হয়েছে, তো সেগুলো না সেরকমভাবে ভিডিও করতে পারিনি। তো এখানে এই ভিডিওটা বাবানের পাপাই করছিল, আমি আবার চুপচাপ দাঁড়িয়ে ঠাকুরটা দেখছিলাম। ঠাকুরটা ভীষণ সুন্দর লাগছিল। এখানে ভিড়টা প্রচণ্ড ছিল, তো বাবানের পাপাই ভিডিওটা করে দিয়েছে, আমি আর বাবান তো দাঁড়িয়েছিলাম ওখানে। তো দেখো এখানকার প্যান্ডেলটাও। আর হচ্ছে এরপরে হচ্ছে ঠাকুর দেখা মোটামুটি হয়ে গেছিলো আমাদের। তো বাড়ি ফিরতে ফিরতে রাত 12টা বেজে গেছিলো। 12টার সময় সে মালদা থেকে বাড়ি ফিরেছে। আসলে এই ঠাকুর দেখতে এখানে ওখানে ঠাকুর দেখা দেখতেও কিন্তু অনেকটা সময় লাগে। আমরা মোটামুটি সন্ধ্যার পরপরই কিন্তু বেরিয়ে গেছিলাম, সন্ধ্যা দিয়ে রেডি হয়েছিলাম, সন্ধ্যার পরপরই কিন্তু বেরিয়ে গেছিলাম। কিন্তু কি বলো তো, ঠাকুর দেখতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে, এটা ওটা একটু ঘুরে ঘুরে দেখা। আর তার মধ্যে বুঝতেই পারছো ঠাকুর দেখা তো ছবি না তুললেই হয় না। তো দেখো এইদিকে আমি বাবান দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখছিলাম, আর চুল ছেড়ে গেছিলাম, এত গরম লাগছিল। পরে আমি চুলটা দেখো খোপা করেই নিয়েছি। তো এখানে বাবান দাঁড়িয়ে আছে। তো লাস্টে একটা প্যান্ডেল, এই প্যান্ডেলটাও ভিডিওটা করতে পারিনি আসলে, ওইদিকে দিদিরা বেরিয়ে চলে গেছে ঠাকুর দেখে। তো এইদিকে আমরা ঢুকেছি, আমরা বেরোচ্ছি না, ওদের আমরা খুঁজে যাচ্ছি। তো ওরা ওইদিকে ফোন করে যাচ্ছে, আমরাও ফোনে পাচ্ছি না, এরকম করে অনেকটা দেরি হয়ে গেছিলো। তাড়াতাড়ি একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। তারপরে চলে আসলাম সেই রেস্টুরেন্টে। মোটামুটি এখন 11:30টার মতো বাজে। এখানে রেস্টুরেন্টে এসে তারপরে এই যে বিরিয়ানি খেয়েছি। তো বাবানের পাপা যেহেতু বিরিয়ানি খায় না, ও অতটা পছন্দ করে না, তো ও খেয়েছিল হচ্ছে তরকা খেয়েছিল আর নান খেয়েছিল। তো ওটাই হচ্ছে বাবানের পাপা খেয়েছিল। তো এইদিকে দেখো জাইবু, এই যে জাইবুটা সাদা শার্ট পরে আছে, এটাই কিন্তু সেই জাইবু। তো ওকে একটু দিচ্ছিল, আমরা সবাই মিলেই বিরিয়ানি খাচ্ছিলাম। আমি আর বাবান একটা প্লেটই নিয়েছি। দেখো এতগুলো বিরিয়ানি লাস্টে আমরা খেতেই পাইনি, এতগুলো বিরিয়ানি ছিল, লাস্টে তো নষ্টই করলাম। তো যাই হোক, কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।